আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক নতুন অনন্য যাত্রা, আরবি ভাষা শেখার যাত্রা। এই আরবি ভাষাটি হচ্ছে স্ট্যান্ডার্ড মডার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যা ২২ টি দেশে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু ভাষা শেখার আগে চলুন একটু ঘুরে আসি সেই ভাষার ইতিহাস, উৎস এবং ভূখণ্ড থেকে। যে ভাষা আজ কোটি, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আরব বিশ্ব হলো এক দিগন্ত বিস্তৃত ভূখণ্ড। আরবি ভাষার উৎপত্তিস্থল সেই বিশাল আরব উপদ্বীপ, যেখানে রয়েছে মরুভূমি, খেজুরের বাগান, নীল সমুদ্র, পাহাড় আর সভ্যতার হাজার বছরের স্মৃতি। এই আরবি ভাষা বিস্তৃত ২২টি দেশে, যারা মিলে গঠন করেছে আরব দুনিয়া। পশ্চিমে মরক্কো থেকে শুরু করে পূর্বে ওমান পর্যন্ত এবং উত্তরে সিরিয়া ও জর্ডান থেকে দক্ষিণে ইয়েমেন। পুরো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে আরবি ভাষায় যোগাযোগের প্রাণ। এই এক বিশাল ভূখণ্ড, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ইতিহাস, খাবার, পোশাক, তবুও সবার হৃদয়ে গেঁথে আছে একটি ভাষা, সেটি হলো আরবি ভাষা। এই আরবি ভাষার ইতিহাস এক মহাসমুদ্র। আরবি ভাষার ইতিহাস হাজার বছরের পুরনো। এই ভাষা শুধু কথাবার্তার মাধ্যমই নয়, এটি একটি সভ্যতার বাহক। সপ্তম শতকে ইসলাম উদ্ভবের পর আরবি ভাষা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পবিত্র কুরআন শরীফ, হাদিস শরীফ, ফিকাহ সবই আরবিতে লিপিবদ্ধ হওয়ায় এটি হয়ে ওঠে মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভাষাগুলোর একটি। মধ্যযুগে আরব পণ্ডিতরা গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, দর্শন প্রায় সব বিজ্ঞানের ক্ষেত্রেই বৈশ্বিক জ্ঞান রেখেছেন, যা লিপিবদ্ধ হয়েছিল আরবি ভাষায়। আজও আরবি হলো জাতিসংঘের ৬টি অফিসিয়াল ভাষার একটি। কেন এই আরবি ভাষা শিখবেন আপনারা? মধ্যপ্রাচ্যে চাকরি, ব্যবসা ও ভিসার সুযোগ, এছাড়াও উচ্চ বেতনের বিভিন্ন পেশা, ধর্মীয় জ্ঞান গভীরভাবে বোঝার সুযোগ, ট্রাভেল, যোগাযোগ, সংস্কৃতি জানার সুবিধা এবং বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির সাথে যুক্ত হওয়ার দরজা খুলে দিবে এই আরবি ভাষা শেখাটি। তো এখন শুরু করছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যাত্রা। আজ থেকে আমরা শিখতে যাচ্ছি মডার্ন স্ট্যান্ডার্ড অ্যারাবিক, যা MSA নামে পরিচিত। ২২ টি দেশে ব্যবহৃত হয় এই অ্যারাবিক ভাষা, যা সবাই বুঝে। তো আমি শুরু করছি আমার ১ম লেসনটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমদ আওসাফ আরলিস। আপনাদেরকে স্বাগতম জানাই আরবি ভাষা শিক্ষার ১ম লেসনে। চলুন শুরু করছি আমরা আরবি ভাষা শেখার ১ম পার্টটি। এই আরবি ভাষা শিখলে আপনারা যত আরবি বলার দেশগুলো আছে, পৃথিবীতে মোট ২২ টির মতো দেশ আছে যেখানে আরবি ভাষায় আপনি কথা বলতে পারবেন সাবলীলভাবে। এটি হচ্ছে মডার্ন স্ট্যান্ডার্ড আরবি, যেটি আপনি প্রায় ২২ টির মতো দেশে, মিডল ইস্ট থেকে শুরু করে আফ্রিকার সকল দেশে আপনি ইউজ করতে পারবেন। এই পার্টে আমি ১১টি থেকে ১২টি লেসন এখানে রয়েছে। সবগুলো একসাথে আমি এই পার্টে দিব। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করছি। লেসন 1, আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা আমরা এখন দেখব। আরবি ভাষায় মোট ২৮ টি বর্ণমালা রয়েছে আমরা জানি। আমরা যারা মুসলিম তারা অবশ্যই আরবি বর্ণমালার সাথে আগে থেকে আমরা পরিচিত। তবুও আমি আরেকবার বলছি। চলো দেখে আসি একে একে প্রতিটি বর্ণ, বাংলা উচ্চারণ এবং উদাহরণ শব্দসমূহ। প্রতিটি আরবি বর্ণের সাথে একটি করে উদাহরণ থাকবে এবং সেই উদাহরণে মানে যে শব্দটি হবে তার অর্থ সহ দেওয়া থাকবে। আপনারা দেখুন। আমরা পড়ছি, দেখুন। প্রথম আরবি বর্ণমালা হচ্ছে আলিফ। আলিফের উচ্চারণ আয়ের মতো হয়ে থাকে। উদাহরণ হচ্ছে আসাদ, আসাদ, আসাদ। আসাদ মানে সিংহ, আসাদ মানে সিংহ। দ্বিতীয় বর্ণটি হচ্ছে বা। বাকে এভাবে লেখা হয়, বায়ের উচ্চারণ হয় ব হিসাবে। উদাহরণ হচ্ছে বাইত, বাইত। বাইত মানে হলো ঘর, বাইত মানে ঘর। পরবর্তী বর্ণটি হচ্ছে তা। তার উচ্চারণ হয়ে থাকে ত এর মতো, তা হয় ত এর মতো উচ্চারণ। উদাহরণ হলো তিন, তিন। তিন মানে ডুমুর, তিন ফল মানে ডুমুর, ডুমুর ফল। পরবর্তী শব্দটি হচ্ছে সা, সা, যেটা উচ্চারণ স বা থ এর মতো হয়ে থাকে।
সাওব, সাওব, সাওব মানে হলো পোশাক। সাওব মানে পোশাক। সাওব মানে সাওব মানে হলো পোশাক। পরবর্তী শব্দটি হলো জিম। জিম উচ্চারণ হয়ে থাকে জয়ের মতো। উদাহরণ হচ্ছে জামাল। জামাল মানে উট। জামাল মানে উট। পরবর্তী শব্দ হলো হা। হা এটা গলা দিয়ে বের করতে হবে। হা, হা, হা। উদাহরণ আমরা দেখছি গাধা। গাধাকে বলা হয় হিমার। হিমার, হিমার, হিমার মানে গাধা। হিমার মানে গাধা। পরবর্তী হচ্ছে খা। খা বা খ। এটা গলা দিয়ে বের করতে হবে। খ, খ। উচ্চারণ দেখুন রুটি। রুটিকে বলা হয় খুবজ। খুবজ, খুবজ মানে রুটি। আরবিতে খুবস মানে রুটি। তাহলে রুটিকে বলা হয় খুবস। গলা দিয়ে বের করতে হবে খুবস। পরবর্তী বর্ণটি হচ্ছে দাল। দালের উচ্চারণটা হয় দয়ের মতো। উদাহরণ হচ্ছে দারাজ। দারাজ মানে হলো সিঁড়ি। দারাজ মানে সিঁড়ি। জাল। জাল হলো উচ্চারণ হয় জয়ের মতো। জাহাব। জাহাব মানে সোনা। জাহাব। জাহাব মানে সোনা, সোনা, গোল্ড, গোল্ড, সোনা। পরেরটা হলো র বা রা। র বা রা উচ্চারণ র এর মতো হয়ে থাকে। রজুল। রজুল মানে মানুষ। রজুল মানে মানুষ। রজুল মানে মানুষ। পরেরটা দেখুন যায় মানে জ উচ্চারণ হয়ে থাকে। জাহর। জাহর মানে ফুল। জাহর মানে ফুল। শিন। সিন। সিনটা হচ্ছে স উচ্চারণ হয়ে থাকে। শামাক। শামাক মানে মাছ। শামাক মানে মাছ। দন্ত স্বরের মতো উচ্চারণ হয়। সিন আর উদাহরণ হচ্ছে শামাক। শামাক মানে মাছ। পরবর্তী বর্ণটি হলো শিন। শিন উচ্চারণটা তালিবস্বরের স্বরের মতো হয়ে থাকে। উদাহরণ হচ্ছে সাই। সাই মানে চা। সাই মানে হলো আরবিতে চা। পরবর্তী বর্ণ আমরা দেখছি দেখুন। সোয়াদকে দন্ত স্বরের মতো উচ্চারণ হয়ে থাকে। গভীরভাবে বলতে হয়। উদাহরণ দেখছি সাবাহ। সাবাহ। সাবাহ মানে সকাল। সাবাহ মানে সকাল। পরবর্তী বর্ণ হলো দোয়াত। এটা দোয়াত। উচ্চারণটা দ হবে কিন্তু গভীরভাবে বলতে হবে। দাও। দাও। দাও মানে আলো। দাও মানে আলো। দাও মানে আলো। পরবর্তী বর্ণ হলো তোয়া। তোয়া উচ্চারণটা ত হবে, একটু গভীরভাবে বলতে হবে। তালিব। তালিব। তালিব মানে ছাত্র। তালিব মানে ছাত্র। পরবর্তী হলো জো। জো। জো বা জোয়া উচ্চারণটা অন্তস্তয়ের মতো হয়ে থাকে, গভীর। যেমন জুলম। জুলম। জুলম মানে অন্যায়। জুলম মানে অন্যায়। পরবর্তী বর্ণ হলো আইন। আইন গলার আওয়াজ হবে এখানে। আইন। আইন। আইন মানে হলো উদাহরণটা হচ্ছে আইন। আইন মানে চোখ। আইন মানে চোখ। আইন চোখ। গাইন। গাইন। গাইন ঘয়াকার ঘা উচ্চারণ হয়ে থাকে এটা। গলা থেকে বের করতে হবে। খাইন। খাইন। হুরফা। হুরফা মানে কক্ষ। হুরফা মানে কক্ষ। পরবর্তী বর্ণ হলো ফা। উচ্চারণটা ফ হয়ে থাকে। উদাহরণ হলো ফিল। ফিল মানে হাতি। ফিল মানে হাতি। কাফ। পরবর্তী বর্ণ কাফ। কাফকে ক উচ্চারণ হয়ে থাকে। খ। ক। ক গভীরভাবে বলতে হবে। কলব। 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 কলব মানে হৃদয়। কলব মানে হৃদয়, হার্ট, কলব। পরবর্তীটি হচ্ছে বর্ণ কাফ। কাফকে উচ্চারণ নর্মাল কয়ের মতো বলতে হয়, কোনো গভীরভাবে বলতে হয় না। যেমন কিতাব। কিতাব মানে বই। কিতাব মানে বই। পরবর্তী বর্ণ হলো লাম। লামের উচ্চারণ হয়ে থাকে লয়ের মতো। উদাহরণ হলো লাবান। লাবান মানে দুধ। লাবান মানে দুধ। পরবর্তী শব্দ মিম। মিমের উচ্চারণ হয়ে থাকে ময়ের মতো। উদাহরণ হচ্ছে মা। মা মানে পানি। মা মানে পানি। নুন। নুনে উচ্চারণ হয়ে থাকে নয়ের মতো। উদাহরণ হলো নাজম। নাজম মানে তারা। নাজম মানে তারা। পরবর্তী শব্দ হা।
হা উচ্চারণ হয়ে থাকে হয়ের মতো। হিলাল, হিলাল মানে চাঁদ, হিলাল মানে চাঁদ, হিলাল চাঁদ, মুন হিলাল। ওয়াও উচ্চারণ হয়ে থাকে উ বা উ হিসেবে, যেমন ওয়ার্দ, ওয়ার্দ মানে গোলাপ, ওয়ার্দ মানে গোলাপ। পরবর্তী শব্দ হচ্ছে ইয়া, উচ্চারণ ই বা ইয় হয়ে থাকে। উদাহরণ দেখছি আমরা, ইয়াদ, ইয়াদ মানে হাত, ইয়াদ মানে হাত বা হ্যান্ড। তাহলে আমরা আরেকবার উচ্চারণ অনুশীলন করছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জান শিন শিন সোয়াদ দোয়াত ত জ আইন গাইন ফাহ কাফ কাফ লাম মিম নুন হা ওয়াও ইয়া। এটি ছিল আরবি ভাষায় ২৮টি বর্ণমালা এবং তার উদাহরণ। এবার আমরা পরবর্তী লেসনে যাচ্ছি, সেটি হচ্ছে অভিবাদন বা পরিচিতি। আপনি আরবিতে কিভাবে একে অন্যের সাথে অভিবাদন বা পরিচয় বিনিময় করবেন সেটি আমরা শিখব। দেখুন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, অর্থাৎ আসসালামু আলাইকুম, সালাম দিবেন। এটা আরবিতে কারোর সাথে কুশল বিনিময় করতে হলে মুসলিম রীতি অনুযায়ী সালাম দিতে হয়। তো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক। এটা আমরা সকলেই জানি। আমরা এবার শিখব স্বাগতমকে কি বলতে হয়। আরবিতে স্বাগতম বা ওয়েলকামকে বলা হয় মারহাবান, মারহাবান, মারহাবান মানে স্বাগতম, আপনাকে স্বাগতম, মারহাবান। আন্তরিকভাবে স্বাগতম, আন্তরিকভাবে স্বাগতম যদি বলেন তাহলে হবে আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান মানে আন্তরিকভাবে স্বাগতম। এবার আমরা দেখব আপনি কেমন আছেন, হাউ আর ইউ যদি পুরুষ হয়, যদি পুরুষ হয় এবং আপনি কেমন আছেন জিজ্ঞেস করেন তাহলে আপনি বলবেন কাইফা হালুকা, কাইফা হালুকা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। কাইফ, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। যদি সেটা মহিলা হয় তাহলে আপনি কেমন আছেন যদি মহিলা হয় কাইফা হালুকি, কাইফা, কাইফা হালুকি, কাইফা হালুকি মানে আপনি কেমন আছেন মহিলা। আর কাইফা হালুকা মানে পুরুষ। আমি ভালো আছি, আনা বিখয়র, আনা বিখয়র, আমি ভালো আছি, আনা বিখয়র। আপনার নাম কি যদি পুরুষ হয় আপনার নাম কি, মা ইসমুকা, মা ইসমুকা, মা ইসমুকা, আপনার নাম কি, মা ইসমুকা, পুরুষের ক্ষেত্রে। আর মহিলা যদি হয় তাহলে আপনি বলবেন মা ইসমুকি, মা ইসমুকি, আপনার নাম কি। আমার নাম, আমার নাম ইসমি, ইসমি, আমার নাম ইসমি। তাহলে ইসমি দিয়ে আপনার নামটা বলবেন, ইসমি অমুক, ইসমি অমুক, হয়ে গেল। এখন আমরা সংলাপ বা কিছু উদাহরণ দেখব। দেখুন, আসসালামু আলাইকুম, আপনি বলছেন, উদাহরণ উত্তর হচ্ছে ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। মা ইসমুকা, মা ইসমুকা, আপনার নাম কি, ইসমি খালিদ, ইসমি খালিদ, আমার নাম খালিদ। এটা হলো উদাহরণ। তো এই লেসনটি খতম। এখন আমরা পরবর্তী লেসনে যাচ্ছি। দেখুন, আরবি ভাষায় সংখ্যাগুলো আমরা দেখব। আরবি ভাষায় সংখ্যাগুলোকে কিভাবে রাখা হয়ে থাকে। এককে আরবি ভাষায় বলা হয় ওয়াহিদ, 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 আর লেখা হয় এরকম ভাবে, একটা টান, ওয়াহিদ, আলিফের মতো লেখা হয় ওয়াহিদ। দুইকে বলা হয় ইসনান, ইসনান, ইসনান মানে দুই, ইসনান মানে দুই। তিনকে বলা হয় সালাসা, সালাসা মানে তিন, সালাসা মানে তিন। চারকে বলা হয় আরবা, 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 লেখা হয় এভাবে আরবা মানে চার, আরবা। পাঁচকে বলা হয় খামসা, খামসা, খামসা মানে পাঁচ, খামসা মানে পাঁচ। ছয়কে বলা হয় সিত্তা, সিত্তা মানে ছয়, লেখা হয় এইভাবে। সাতকে বলা হয় সাবা, সাবা, সাবা মানে
সাত লেখা হয় এভাবে ভি এর মতো। আট, আটকে বলা হয় সামানিয়া, সামানিয়া মানে আট, লেখা হয় এভাবে। নয়কে বলা হয় তিসআ, তিসআ, তিসআ মানে নয়। আর ১০ কে বলা হয় আশারা, আশারা মানে ১০, আশারা মানে হলো ১০। এই ছিল আরবি সংখ্যাগুলো ১ থেকে ১০। এবার আমরা পরবর্তী লেসনে যাব, সেটি হচ্ছে পরিবার। পরিবার সদস্যদের কিভাবে আরবিতে ডাকা হয় সেটি আমরা দেখব। বাবাকে আরবিতে ডাকা হয় আব, আব, আব মানে বাবা, আব মানে বাবা। মাকে ডাকা হয় হিসেবে, উম, বলে ডাকা হয়। আব মানে বাবা, মানে মা, মানে মা। ভাইকে বলা হয় আখ, আখ মানে হলো ভাই, আখ মানে ভাই। আর বোনকে ডাকা হয় উখত, উখত মানে বোন, উখত মানে বোন। দাদাকে ডাকা হয় দাদা, জদ্দ, জদ্দ মানে দাদা, জদ্দ মানে দাদা। আর দাদিকে ডাকা হয় জদ্দা, জদ্দা মানে দাদি, জদ্দ মানে দাদা, জদ্দা মানে দাদি। ছেলেকে ডাকা হয় ইবন, ইবন, ইবন মানে ছেলে, ইবন মানে ছেলে। মেয়েকে ডাকা হয় বিন্ত, বিন্ত মানে মেয়ে, বিন্ত মানে মেয়ে। স্বামীকে আরবিতে ডাকা হয় জাউজ, জাউজ মানে স্বামী, জাউজ মানে স্বামী। আর স্ত্রীকে ডাকা হয় জাওজা, জাওজা মানে স্ত্রী, জাওজা মানে স্ত্রী। এই ছিল আরবি ভাষার পরিবারের সদস্যদের কিভাবে ডাকা হয়। এবার পরবর্তী লেসনে যাচ্ছি আমরা। দেখুন, রং। আরবি ভাষায় কোন রংকে কিভাবে ডাকা হয় সেটি আমরা এখন দেখব। সাদা। আরবি ভাষায় সাদাকে বলা হয় আবইয়াদ, আবইয়াদ, আবইয়াদ মানে সাদা, আবইয়াদ মানে সাদা। কালোকে ডাকা হয় আরবি ভাষায় আসওয়াদ, আসওয়াদ, আসওয়াদ মানে কালো, আসওয়াদ মানে কালো। লালকে আরবি ভাষায় ডাকা হয় আহমার, আহমার, আহমার মানে লাল, আহমার মানে লাল। হলুদকে আরবি ভাষায় ডাকা হয় আসফার, আসফার, আসফার মানে হলুদ, আসফার মানে হলুদ। সবুজকে ডাকা হয় আখদার, আখদার মানে সবুজ, আখদার মানে সবুজ। নীলকে ডাকা হয় আজরাক, আজরাক মানে নীল, আজরাক মানে নীল। এই ছিল আরবি ভাষার রংগুলোর নাম। পরবর্তী লেসনে যাচ্ছি। খাবার। আমরা কিছু খাবারের নাম শিখব আরবি ভাষায়। চলুন শুরু করছি। রুটি। রুটিকে আরবি ভাষায় বলা হয় খুবজ, খুবজ। এটা আমরা আগেও দেখেছি। খুবজ, খুবজ মানে রুটি, খুবজ মানে রুটি। মাংসকে আরবি ভাষায় ডাকা হয় লাহম, 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 লাহম মানে মাংস, লাহম মানে মাংস। মাছকে বলা হয় সামাক, সামাক মানে মাছ, সামাক মানে মাছ। ভাতকে আরবিতে বলে আরুজ, আরুজ মানে ভাত, আরুজ মানে ভাত। পানি, পানিকে বলা হয় মা হিসেবে, মা, মা, মা মানে পানি, মা মানে পানি। দুধকে বলা হয় হালিব, হালিব মানে দুধ, হালিব মানে দুধ। চা, চাকে বলা হয় আরবি ভাষায় শাই, শাই, শাই মানে চা, শাই মানে চা। আর কফিকে বলা হয় কাহওয়া, 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 কাহওয়া মানে কফি, কাহওয়া মানে কফি। এই ছিল আরবি ভাষার কিছু খাবারের নাম। এবার আমরা পরবর্তী লেসনে যাচ্ছি। রেস্টুরেন্টে কথোপকথন। রেস্টুরেন্টে যে আপনি কিভাবে কিছু কথোপকথন বলবে, কিভাবে আপনি খাবার চাইবেন সেটি আমি বলবো এখন। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখুন সংলাপ। এই নাম্বার ব্যক্তিটি আপনাকে, আপনি বলছেন আমি খাবার চাই, আমি খাবার চাই। উরিদু তা আমান, উরিদু তা আমান, উরিদু তা আমান মানে আমি খাবার চাই, উরিদু তা আমান আমি খাবার চাই। আবার দেখুন আপনি কি চান, আপনি কি চান। মাজা, মাজা তুরিদ, মাজা তুরিদ, মাজা
তুরিদ। আপনি কি চান? মাজা তুরিদ। আমি মাছ ও ভাত চাই। আমি মাছ ও ভাত চাই। উরিদু সামাখান। উরিদু সামাকান ওয়া আরুজান। উরিদু সামাকান ওয়া আরুজান। মাছ, সামাকান ভাত, আরুজান উরিদু চাই। উরিদু সামাকান ওয়া আরুজান। আমি মাছ ও ভাত চাই। উরিদু সামাকান ওয়া আরুজান। আমি মাছ ও ভাত চাই। পানি, পানি, পানি চান কি? পানি। মা, মা, পানি চান? মা। হ্যাঁ, পানি চাই। হ্যাঁ। নাআম, নাআম মানে হলো হ্যাঁ। নাআম মা, হ্যাঁ পানি চাই। নাআম মা, হ্যাঁ পানি চাই। এ ছিল রেস্টুরেন্টে কিছু কথোপকথন। এবার আমরা পড়ব বাজারের কিছু শব্দ হিসেবে শপিং এ গেলে আপনি কি, কি করবেন? কোন, কোন জিনিস কিভাবে জিজ্ঞাসা করবেন সেটিও আমরা শিখব এখন। দাম কত? দাম কত? বলতে হয় না কত দাম? দাম কত? সেটি আরবিতে বলে কামুস শির, কামুস শির, কামুস শির, কামুস শির, কামুস শির। দাম কত? হাউ মাচ? কামুস শির। এটা দামি, দামি। ঘালি, ঘালি মানে দামি, ঘালি মানে দামি। এটা সস্তা, সস্তা। রখিস, রখিস, রখিস মানে সস্তা। আমি এটা চাই, আমি এটা চাই। উরিদু মানে চাওয়া, উরিদু হাজা, এটা চাই। উরিদু হাজা, আমি এটা চাই। উরিদু হাজা, হাজা এটা, এটা। উরিদু আমি চাই, হাজা আমি এটা চাই। আমি এটা চাই না। না কে বলা হয় লা। তাহলে লা উরিদ, লা উরিদ মানে উরিদু, চাই না। লা উরিদু, উরিদু মানে আমি চাই, আর লা মানে না। আমি চাই না, লা উরিদু। আমি চাই না, লা উরিদু। আমি এটা চাই। উরিদু হাজা, আমি এটা চাই না। লা উরিদু হাজা। হয়ে গেল। বিদায়, বিদায়কে আমরা বলবো, গুড বাই কে বলবো মাসআস সালামা, মাসআস, মাআস সালামা। মাআস সালামা মানে দেখুন মা আস সালামা মানে বিদায়। মাআস সালামা মানে বিদায়। এ ছিল আরবি ভাষায় বাজারে কিছু শব্দ। এবার আমরা পরবর্তী লেসনে যাচ্ছি। সময় এবং দিন। সময় এবং দিনকে আপনি কিভাবে বলবেন? দেখুন এখানে লেখা আছে কয়েকটি। আমরা পড়ছি। আজ, আজ, আজ মানে টুডে। আজকে আমরা আরবিতে বলবো আল ইয়াউম, আল ইয়াউম, আল ইয়াউম মানে আজ বা টুডে। আগামীকাল, টুমরো, আগামীকালকে আমরা আরবিতে বলবো গাদান, গাদান মানে আগামীকাল, গাদান আগামীকাল। গতকাল আমসি, আমসি মানে গতকাল, আমসি মানে গতকাল। ঘন্টা মানে আওয়ার, ঘন্টা বা আওয়ারকে বলা হচ্ছে সাআ, সাআ মানে ঘন্টা, সাআ মানে ঘন্টা। মিনিট, মিনিটকে বলা হয় দাকিকা, দাকিকা মানে মিনিট, দাকিকা মানে মিনিট। সেকেন্ডকে বলা হয় আরবিতে সানিয়া, সানিয়া মানে সেকেন্ড, সানিয়া মানে সেকেন্ড। এই ছিল সময় এবং দিন সম্পর্কিত কিছু শব্দ। পরবর্তী লেসনে যাচ্ছি আমরা। দেখুন নামাজ এবং ইসলামিক কিছু শব্দ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন নামাজকে আরবিতে বলা হয় সালাহ, আমরা জানি সকলেই। নামাজকে বলা হয় সালাহ। দানকে বলা হয় জাকাহ, জাকাহ দান করা। রোজাকে বলি সাওম, সাওম রোজা। হজকে বলি হজ, হজ। কুরআনকে বলি কুরআন এবং মসজিদকে মসজিদ। এগুলো সবই আরবি শব্দ যা আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে। এবার আমরা পরবর্তী ১১ নম্বর লেসনটি দেখছি। দৈনন্দিন কিছু বাক্য আমরা শিখব। দেখুন আপনি কোথায়, আপনি কোথায়, হোয়ার আর ইউ, আপনি কোথায়। আইন আন্তা, আইন আন্তা, আপনি কোথায়। আইন আন্তা। আপনি কি করছেন। মাজাহ তাফআল, মাজাহ তাফআল, মাজাহ তাফআল, আপনি কি করছেন। হোয়াট আর ইউ ডুইং। মাজাহ তাফআল। আমি পড়ি,
আমি আনা পড়ি। আদরুস আনা আদরুস আমি পড়ি। আনা আদরুস আমি কাজ করি। আনা আমাল আনা আমাল আমাল মানে কাজ করা, আনা মানে আমি, আমি কাজ করি। আনা আমাল আমি বুঝি না, আমি বুঝি না। তাহলে না তা লা হবে। লা আফহাম লা আফআম বুঝি না, আমি বুঝি না। লা আফআম লা আফহাম আমি বুঝি না, আমি বুঝি। আফআম আফহাম আফহাম মানে বুঝা, আর আমি বুঝি না লা আফহাম মানে আমি বুঝি না। এবং সর্বশেষ আমরা দেখব ১২ নম্বর লেসন। উদাহরণ আমরা এই সমাপ্তি কিছু বলবো। প্রতিদিন আমরা ১০ মিনিট করে উচ্চারণ শিখবো আরবি ভাষা, খুবই সহজ, শিখলেই পারবেন। বর্ণগুলো আওড়াবো। প্রতিদিন আমরা এগুলো মুখে বলার চেষ্টা করব। নামাজ এবং দৈনন্দিন জীবনে আরবি শব্দগুলো মুখস্থ রাখবো এবং আল্লাহর নামে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এবং এই কোর্স শেষ হলে আমি সৌদি আরব সহ আরো যতগুলো মিডল ইস্টের দেশে আছে এবং অনেক আফ্রিকান দেশ, মোটামুটি ২২টি দেশে আরবি ভাষায় কথা বলা হয়। সবগুলো আমরা শিখতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।